আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সবথেকে চ্যালেঞ্জিং যে বিষয়টি, সেটি হচ্ছে একটি অবাধ এবং সুষ্ঠু বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি জাতীয় নির্বাচন। এবং সেই অবাধ, সুষ্ঠু বা গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক যে বার্তাসমূহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচন হয়তোবা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অথবা আগামী বছর জুনের দিকে অনুষ্ঠিত হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন, উনি প্রকৃতপক্ষে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো দিন তারিখে দেননি, কিংবা নির্বাচন কমিশন তারাও কিন্তু কোনো ধরনের সুস্পষ্ট বার্তা দেয়নি। তবে এরই মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং আওয়ামী লীগ নির্বাচনে কিভাবে নির্বাচনে আসবে, বা আওয়ামী লীগের রাজনৈতিক প্ল্যাটফর্ম যে বিধ্বংসী অবস্থা রয়েছে, সেই বিধ্বংসী অবস্থা থেকে কিভাবে উত্তরণ হবে, এটি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ ২০২৪-এর ৫ আগস্ট যেভাবে পতিত হয়েছে, সেই পতিত অবস্থা থেকে ফিরে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। এবং তাদের সেই চেষ্টা আসলে কোন জায়গায় গিয়ে সফল হয়েছে, এটা একমাত্র যারা এই বিষয়ে কাজ করছে তারা ছাড়া আর কেউ এখন পর্যন্ত বলতে পারছে না। এবং আমি তাদের কথা বলছি যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের লবিং তদবিরে বিভিন্ন ধরনের কাজ করছেন। এবং সেই লবিং তদবির বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নয়, বা অভ্যন্তরীণ কারোর সাথে নয়, বরঞ্চ সেই লবিং তদবির হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, যারা আন্তর্জাতিকভাবে ভূ রাজনৈতিক বিষয়ে, কূটনৈতিক বিষয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালনা করে থাকেন। একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনেও বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করে থাকেন। তারা মূলত বাংলাদেশ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আমি ধরে নিলাম বাংলাদেশে পুনরায় ক্ষমতায় বহাল করতে না পারলেও একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বা একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই যে আলোচনা সমালোচনা সহ বিভিন্ন ধরনের কথাবার্তা যখন হয়, তখন কিছুটা হলেও বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের লবিং তদবিরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের রাজনীতি করার যে ভাবধারা, বা বাংলাদেশের অভ্যন্তরে তাদের যে রাজনীতি করার একটি ফিল্ড প্রয়োজন বর্তমানে যেটি বিধ্বংস অবস্থায় রয়েছে, সেটি কিন্তু তারা তৈরি করে ফেলেছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চুপ কেন রয়েছে বা চুপ করে কেন বসে আছে, এই বিষয়ে কিন্তু কোনো প্রশ্নের উত্তর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরই মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন, এ ধরনের বার্তাও কিন্তু নানাভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং মার্কিন প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্টেও কিন্তু এ ধরনের বার্তা দেওয়া হয়েছে। আবার ভারতীয় গণমাধ্যমও কিন্তু বেশ ঢালাওভাবে এগুলো প্রচার করছে। এবং শুধুমাত্র যে ছোটখাটো কোনো গণমাধ্যম তা কিন্তু নয়, ভারতের সুনামধন্য গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক্স টাইমস, এগুলোও কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন এ ধরনের বার্তা প্রচারিত হয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বার্তা বা কোনো ধরনের পাল্টা মন্তব্য এখন পর্যন্ত করেনি। তবে আমরা যে মন্তব্যর কথা বলছি বা যে মন্তব্য শুনেছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এবং সেই অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন্ড হয়ে ফিরে আসতে হবে। তবে এই বিষয়টি আসলে অতটা গুরুত্ব সহকারে কিন্তু আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে জড়িত তারা কোনোভাবে দেখছেন না। তারা যে বিষয়টি চিন্তা করছেন সেটি হচ্ছে এখনো আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে কোনো একটি ঘটনা ঘটবে এবং শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শেখ হাসিনার যে সকল বক্তব্য প্রচার করা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখানে স্পষ্টভাবে বোঝা যায় যে শেখ হাসিনা নেতাকর্মীদের মনোবল শক্ত করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করছেন, এবং লড়াই সংগ্রাম করার জন্য এক ধরনের প্রস্তুতি গ্রহণ করারও ইঙ্গিত কিন্তু দিচ্ছেন। তবে আওয়ামী লীগ
নেতাকর্মীরা প্রকৃতপক্ষে কোন অবস্থানে যাচ্ছে বা কি ধরনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করছে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত মিডিয়া জগতে কোনো ধরনের তথ্য প্রচারিত হয়নি। তবে সবথেকে আলোচিত যে বিষয় এবং আওয়ামী লীগের আশার বাতিঘর সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। এই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আরেকটি ছোট বার্তা রয়েছে, যেই বার্তা থেকে অনেকটাই স্পষ্টভাবে বলা যায় বা বোঝা যায় যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এখন সেটা আসলে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করে হবে কিনা কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার মাধ্যমে হবে কিনা এটিও কিন্তু এখনো অনিশ্চিত। এবং সেই আলোচনার বা সমালোচনার জন্ম কিন্তু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখনকার সময়ে একজন মুখ্য ছাত্র নেতা, যার অবদান আমি বলবো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কথা বলছি হাসনাত আবদুল্লাহর কথা, এবং হাসনাত আবদুল্লাহ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এবং হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন্ড করে নির্বাচনে আসার জন্য একটি মহল কাজ করছে। তবে এখানে তারাও যে আওয়ামী লীগকে নির্বাচনে চায় না এরকম কোনো কথাবার্তা কিন্তু লক্ষ্য করা যায়নি। প্রকৃতপক্ষে যে বিষয়টি এখন ঘুরে ফিরে ঘুরছে সেটি হচ্ছে বিচার না করা পর্যন্ত বা বিচার কার্য না করা পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, এই ধরনের কথাবার্তা কিন্তু তারা এখন সবাই বলছে। অর্থাৎ আমি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদের মাধ্যমে যে রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দলের যারা মুখ্য রয়েছেন তাদের বর্তমান যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যর কথা আমরা শুনছি। যদিও বিগত দিন তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা থেকে শুরু করে নানা ধরনের কথাবার্তা বলেছে, তবে এখন কিন্তু তাদের বক্তব্য অনেকটাই পাল্টে গিয়েছে এবং সেই বক্তব্য এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশে শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ জুলাই ও আগস্ট মাসে যে সকল ঘটনাসমূহ ঘটিয়েছে তার সকল বিচার কার্য হওয়ার পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। এর আগে বাংলাদেশের রাজনীতিতে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তারা দিতে চান না। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে আমি প্রথমেই বললাম, অথবা তাদের যে কূটনৈতিক লবিং তদবির রয়েছে সেটি কিন্তু খুব ঢালাওভাবে চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে প্রথমে এক ধরনের বার্তা থাকলেও এখন কিন্তু সেই বার্তা পরিবর্তিত হয়ে নির্বাচন অবধি চলে গিয়েছে এবং সেই বিচার কার্যতে গিয়ে বা বিচার কার্য পর্যন্ত গিয়ে আটকে আছে। এছাড়াও তারা যে সকল কথাবার্তা বলছেন যে আওয়ামী লীগ পরিশোধিত হয়ে ফিরে আসছে বা পরিশোধিত হয়ে ফেরানোর জন্য একটি মহল কাজ করছে, এখান থেকেও কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, বাংলাদেশের যে রাজনীতির অঙ্গন রয়েছে সেই রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে, যার ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নতুন রাজনৈতিক দল যেটি হয়েছে সেই রাজনৈতিক দলের মুখ্য ব্যক্তিত্বরা আওয়ামী লীগের নির্বাচনে আসার বিষয়টি নিয়ে ভাবছেন এবং নির্বাচনে আসা না আসা, দেওয়া না দেওয়া এই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তবে তাদের এই ধরনের মন্তব্য থেকে একটি বিষয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলের লবিং তদবির সেটা হোক আন্তর্জাতিকভাবে হোক তাদের অভ্যন্তরীণভাবে যে ধরনের করছে বা যেটি করে যাচ্ছে সেটির প্রভাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা ফিরে আসবে এবং সেটা রিফাইন্ড হয়ে হোক কিংবা তাদের পূর্বের যে নেতাকর্মীর অবস্থান রয়েছে সেই অবস্থান করে হোক বাংলাদেশের রাজনীতিতে ফিরছে এবং নির্বাচনেও কিন্তু তারা অংশগ্রহণ করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের রাজনৈতিক দল আসলে বিচার কার্যের যে বিষয়টি বলছে সেই বিষয়টি কতটুকু ফলপ্রসূ করতে পারে বা সেই বিষয়টি কতটুকু বাস্তবে রূপ দিতে পারে এটি কিন্তু দেখার বিষয়।